হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। একেবারেই ভিতরটা মনে ঠান্ডা হয়ে যায়। এই যে গজলটা শুনতে ভালো লাগলো না? রাসূলের কথা বলা আছে না, রাসূলকে ভালোবাসতেছেন, এত ভালোবাসতেছেন আপনি জান্নাতও চান না, জাহান্নামকেও ভয় করেন না। শুনতে খুব ভালো লাগলো, কিন্তু এই গজল আপনার ঈমান ধ্বংস করে দিবে। বলবেন শুনতে এত ভালো লাগলো, ঈমান কেমনে ধ্বংস করে? এই জন্য করবে, জান্নাতের আশায় মানুষ দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছেন জান্নাতের আশায়। আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জীবন, আল্লাহ মুমিনের মাল, অর্থ সম্পদ কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ মুমিনদেরকে দিয়েছেন জান্নাত। আল্লাহ মুমিনের কাছ থেকে জান নেবেন, মাল নেবেন, বিনিময়ে আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হবে, জান্নাতের মধ্যে যাকে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি সফলকাম হবে। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের মধ্যে ঢুকে গেল, সেই হচ্ছে সফলকাম। আমরা জানাজার সালাতের শেষে বলে থাকি, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া আইযহু মিন আযাবিল কবর। আল্লাহ তুমি ওই মাইয়িতকে কবরে, আল্লাহ তুমি ওই মাইয়িতকে জান্নাতের মধ্যে প্রবেশ করাও, জাহান্নামের আযাব থেকে তুমি তাকে রক্ষা করো। আমরা বলে থাকি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিম মিন তামার। জাহান্নাম থেকে তোমরা বাঁচো, যদি তোমরা খেজুরের একটা আটি পরিমাণ কিছু দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। পুরো জিন্দেগি, পুরো ইসলামটাই জান্নাতের চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, জান্নাতের চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আর গজলের মধ্যে বলা হচ্ছে, আমি জান্নাত চাই না, জাহান্নামকে ভয়ও করি না। আপনি তো এটা বুঝবেন না, এতটুকু জ্ঞান তো আমার ভিতরে নাই। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য। জাহান্নামের কথা বলতে গিয়ে, জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতকে এত নিয়ামতে ভরপুর করা আছে, জান্নাতকে এত সুন্দর করে সাজানো আছে, মানুষের চোখ কোনোদিন দেখেনি, মানুষের কান তার সঠিক বিশ্লেষণ শুনেনি, মানুষের অন্তর জান্নাতের মধ্যে কি আছে এটা উপলব্ধি করতে পারে না, জান্নাতের মধ্যে আছে কি। মানুষের জিন্দেগিটাই জান্নাতের জন্য। মানুষ ইবাদত বন্দেগী করতেছে জান্নাতের জন্য, মানুষ ইবাদত বন্দেগী করতেছে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য। অথচ আমাদেরকে বিভিন্ন সুরের মাধ্যমে শেখানো হচ্ছে আমরা জান্নাতও চাই না, আমরা জাহান্নামকে ভয়ও করি না। জাহান্নাম ভয় করি না এটা দুনিয়াতে বলা যাচ্ছে, জাহান্নামের মধ্যে একবার ঢোকার সাথে আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আরেকবার সুযোগ দাও, জাহান্নাম থেকে বের হই, তোমার আর অবাধ্যচারণ কোনোদিন করবো না। জাহান্নাম সেই জিনিস। পুরো ইসলামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে ফজিলত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে ফজিলত হয়, এরকম কোনো বিবরণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে ফজিলত যদি হয়েই থাকে, নবীকে দেখলেই যদি মানুষ পরিত্রাণ পেয়ে যায়, নবীকে দেখলেই যদি, নবীকে কাছে পেলেই যদি মানুষের জাহান্নাম হারাম হয়ে যায়, তাহলে তো আবু জাহেলের জাহান্নাম হারাম হওয়ার কথা।
আবু জেহেল তো রাসূলের কত কাছাকাছি, এর নাম ঈমান নয়। জান্নাতের জন্য আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। এর নাম হচ্ছে ইলম, এর নাম হচ্ছে ইলম। যেই ইলমে ভালো কাজ করা যায়, যেই ইলমে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করা যায়, তার নাম হচ্ছে ইলম।